চৌধুরীতে পশু ব্যবসায়ীর ওপর হামলা ও অর্থ লুটের অভিযোগ উঠেছে। রংপুরে পীরগাছায় মানিক মিয়া নামে এক পশু ব্যবসায়ীর ওপর সন্ত্রাসীদের হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যবসায়ী সন্ত্রাসীদের হাত থেকে নিজের ছেলেকে রক্ষার জন্য এগিয়ে গেলেই সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে এবং তার নিকট হতে ৫১,০০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এই ঘটনাটি ঘটেছে গত শনিবার ৬ জুলাই রাত ৯টার দিকে উপজেলার চৌধুরানী বাজারের জনাকীর্ণ এলাকার চারমাথায়। পরে তাকে উদ্ধারপূর্বক পীরগাছা হাসপাতালে ভর্তি করানো হয়। থানায় দেওয়া এজাহার ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, উপজেলার কৈকুরি ইউনিয়নের রামচন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা পশু গরু ছাগল ব্যবসায়ী মানিক মিয়ার ছেলে শাহিন মিয়া ইতিপূর্বে এলাকার একটি বিয়ের বাড়িতে দাওয়াত পালন করতে গিয়ে মোবাইল দিয়ে বিয়ের অনুষ্ঠানে ছবি উঠানো থাকলে পার্শ্ববর্তী মকরমপুর গ্রামের শাহ আলম মিয়া ও তার ভাই আবুল বাশারের সাথে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে ওই বাকবিতণ্ডাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটে। এ ব্যাপারে শাহ আলম মিয়া বাদী হয়ে ব্যবসায়ী মানিক মিয়ার ছেলে সহ শামীম মিয়া এছাড়াও আরও ৯ জনের বিরুদ্ধে পীরগাছা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় শাহিন মিয়া জামিনে মুক্তি পাওয়ার পর থেকে বাদী শাহ আলম মিয়া ও আবুল বাশার ব্যবসায়ী মানিক মিয়া ও তার পরিবারের লোকজনকে হুমকি ধামকি দিতে থাকে। এরই এক পর্যায়ে শনিবার রাত ৯টার দিকে চৌধুরানী বাজারের জনাকীর্ণ চারমাথায় শাহ আলম ও আবুল বাশার একদল ভাড়াটিয়া সন্ত্রাসীদের সাথে নিয়ে শাহিন মিয়ার ওপর হামলা চালায়। তারা শাহিন মিয়াকে বেধড়ক পেটাতে থাকলে ব্যবসায়ী মানিক মিয়া ছেলেকে রক্ষার জন্য এগিয়ে যায়। তখন শাহ আলম ও আবুল বাশার এছাড়াও তাদের সঙ্গে থাকা ভাড়াটিয়া সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মানিক মিয়ার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এছাড়াও তারা ব্যবসায়ী মানিক মিয়ার কাছ থেকে তার কাছে থাকা ৫১,০০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঘটনা দেখে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে ব্যবসায়ী মানিক মিয়া ও তার ছেলেকে উদ্ধার করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সন্ত্রাসী হামলার শিকার ব্যবসায়ী মানিক মিয়া বলেন, ওই ঘটনায় তিনি পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। এ বিষয়ে পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। নেতৃত্ব বলতে ওরা তো হলো চাঁদাবাজি করি যায়, ওরা যেটাই গন্ডগোল সেটাই ওরা এই ছেলেদেরকে নেতৃত্ব দেয় সোহাগের নাম মানে সোহাগের নাম ভাঙে খাওয়াটা সোহাগ নেতৃত্ব দেয়, সোহাগের নেতৃত্ব দেয়। ডেস্ক নিউজ, আমাদের বার্তা।